এই তো গরিব মানুষ তো আমরা, মানে ফ্যামিলির মাধ্যমে বিয়ে হয়েছিল, তাদের দাবি ছিল যৌতুকের। তারপর এমনি আবার নেশা টেশা করতো, মানে বাজে সমস্যা ছিল। শুধু দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো প্রতিদিনের মতো আজকে এক আপুকে আমার চ্যানেলে হাজির করেছি। মিডিয়া কি কারণে আসলো সেটা আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ, প্রথম চান্সে আমরা বুঝে গেছি আপনি একটু চঞ্চল টাইপের মেয়ে, তাই না? আচ্ছা, বিয়ে শাদী হয়েছে? হ্যাঁ হয়েছে। বিয়ে শাদী হয়ে গেছে? হ্যাঁ হয়েছে, একটা ছেলেও আছে। একটা ছেলেও আছে? হুম। স্বামীও আছে? না, স্বামী নেই। কি স্বামী হয়েছে? থাকলে কি কেউ ভিডিওর সামনে আসে? ও, স্বামী নেই। কি হয়েছে স্বামী? ছাড়াছাড়ি হয়ে গেছে। এত সুন্দর এত সুন্দর কথা বলেন, এত স্মার্ট একটা মেয়ে, এত চঞ্চলতা একটা মেয়ে, স্বামী তো যাওয়ার কথা না, কারণ কি? এই তো গরিব মানুষ তো আমরা, মানে ফ্যামিলির মাধ্যমে বিয়ে হয়েছিল, তাদের দাবি ছিল যৌতুকের। তারপর এমনি আবার নেশা টেশা করতো, মানে বাজে সমস্যা ছিল। যৌতুকের জন্য মেয়ে? হুম। কি যৌতুক চাইতো? টাকা পয়সা চাইতো, আবার অনেকে মানে এরকম ছোটখাটো অনেক জিনিসই চাইতো, তারপর আবার নেশা পানি করতো। নেশা পানি করতো? হ্যাঁ। বিয়ের বয়স কতদিন ছিল? বিয়ের বয়স ছিল 2 বছর। 2 বছর। কয় ভাই বোন আপনারা? আমরা 2 ভাই 1 বোন। তাই ভাইরা যার যার মতো আছে। বাবা নেই তো, বাবা তাই নেই? না, মা আমার কাছে আছে, ভাইরা ভাইদের মতো আছে। এখন আপনি কি কাজ করেন? এখন করি, টেলার্সের কাজ করি। টেলার্সের কাজ করেন? আপনি বিয়ে শাদী বসবেন? ইচ্ছা আছে, যদি ভালো কোনো মানুষ পাই, যে আমার ছেলে সহ আমার দায়িত্ব নিবে, ভালো হবে, আমার বুঝবে, এরকম মানুষ হলে বিয়ের সাথে বসবো। এরকম মানুষ হলে আপনি বিয়ে শাদী করবেন, আপনাকে বুঝবে, আপনার মনের কষ্টটা বুঝবে, হুম। ঠিক না? হুম। রান্না বান্না করতে পারেন? রান্না বান্না তো সব মেয়েরই কিছু না কিছু পারেই, একবারে না পারে না যে তা তো না। যেহেতু সংসার করছেন, একটা জিনিস তো জানেন, হুম। স্বামী আপনার জন্য কোন জিনিসটা হাতে করে আনলে আপনার খুশি লাগে? কোন জিনিসটা হাতে করে আনে? স্বামী যেটা ভালোবাসে আইনা দিব সেটাই। যদি স্বামী ভালোবাসে একটা চকলেট এনে দেয়, ওটাও অনেক বড় কিছু। আর যদি একটা ফুল নিয়ে আসে, সেটা অনেক বড় কিছু। ফুল, ফুল মানেই তো ভালোবাসার প্রতীক, তাই না? হুম। রান্না বান্না হলো, লেখাপড়া করছেন? পড়ছিলাম ক্লাস 8 পর্যন্ত। তাও তো মোটামুটি নিজের সন্তানদের। বাবা মারা গেছে, আর পড়ালেখা হয় না। ভাইরা তো বললাম আগেই, আচ্ছা, ভাইদের আপনার তো মতো স্বামী সাইড হয়ে চলে গেছে। গেছে, আপনার স্বামী চলে গেছে মানে ছেড়ে দিয়েছেন, ডিভোর্স হয়েছে তাদেরকে? হ্যাঁ ডিভোর্স হয়েছে। যে এরকম তো অনেক ছেলে আছে আমাদের দেশে, যে বউ চলে গেছে, বউ মারা গেছে, এরকম পুরুষরা যদি আসে, বিয়ে করবেন? হ্যাঁ করবো। আগেই তো বললাম আপনাদের যে আমাকে আমার মতো করে বুঝবে। আমার একটা ছেলে আছে, এটা যায় না, আমার মা আছে আমার সাথে, এটা যায় না, বুঝে যে আমার সাথে থাকতে পারবে সারা জীবন, ওরকম নাকি কোনো আপনি মানুষ। হ্যাঁ। গলায় মালা দেবেন নাকি? হ্যাঁ, হুম হুম। আপনাকে অনেক মানুষ ফোন দেবে, হুম। হাতের 5 আঙ্গুলে 1 লাখ, কেউ বাজে কথা বলবে, কেউ ভালো কথা বলবে, সবাইকে একটু মানিয়ে নিতে হবে, পারবেন? পারবো, যেহেতু যুদ্ধে নামছে, যুদ্ধ তো করতেই হবে। যুদ্ধের ময়দানে নেমেছি, পিছন হটলে কাম হবে না, হুম। তাই না? আপনার নাম্বার আমরা দিয়ে দিচ্ছি তাহলে। আচ্ছা।